এত দূর থেকে আমি আপনাদেরকে তেঁতুল খাওয়াইতে নাই বললাম, কিন্তু লোভ দেখাইতে ঠিকই তো পারবো, তাই না? যাই হোক, আপনারা কিন্তু লোভ নিয়েন না। আমি আপনাদেরকে লোভ দিলেও লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আপনারা কি জানেন? আমি কিন্তু জানি। তবে আজকে আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাবো সবগুলোই লোভনীয় ভিডিও। যেটা দেখবেন সেটা দেখে আপনাদেরকে লোভ লাগবে। তবে মানুষের জিনিস দেখে আমি কোনোদিনও লোভ করি নাই। লোভ করা অনেক বেশি খারাপ, মোটেও ঠিক না। মানুষের কোনো জিনিস দেখলে আমার অনেক ভালো লাগে যে না, ওর ওই জিনিসটা আছে, খুবই ভালো। এই লোভ করা উচিতও না। মানুষের একটা জিনিস হইলে সেটা তো ভালোর জন্য, আমাদের কেন তার জিনিস দেখে লোভ লাগবে বলুন? বেশি কথা না বলে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই বলেন তো? কমেন্টে কিন্তু সবাই জানাবেন যে আপনারা কেমন আছেন। এবং আমি আপনাদেরকে বলবো একটা কথা, সেটা হচ্ছে আমি যেমন তেমন ভিডিও ছাড়লে আপনারা একদমই খুবই সুন্দরভাবে দেখেন, বাট যখনই একটা ভালো ভিডিও ছাড়বো তখনই খুবই ভালোভাবে দেখেন না, মনোযোগ দিয়ে দেখেন না। আর যেমন তেমন একটা ভিডিও ছাড়লাম, খুবই মনোযোগ দিয়ে দেখেন এবং খুবই লাইক কমেন্ট এবং শেয়ার না হোক বাট লাইক কমেন্ট করেন। আসলে মানুষের ভিউর উপরে তো আমরা ভিডিও বানাই, কিন্তু যে ভিডিওটা আমার ভালো লাগে সেই ভিডিওটা কেন জানি আপনাদের ভালো লাগে না, যে ভিডিওটা আপনাদের ভালো লাগে সেই ভিডিওটা আমার কেন জানি ভালো লাগে না। দেখেন, আমাদের ফুলি পালায় চলে গেছিল, মাঠে দৌড়াদৌড়ি করছিল, তো ওকে ধরতে গিয়েছিলাম। ওকে ধরতে গিয়ে আমাদের তো পুরাই নাজেহাল অবস্থা। ওকে তো একদমই ধরা যায় না, ও অনেক বেশি দুষ্টু। যাই হোক, আপনারা কিন্তু সবাই আমার ভিডিওটা দেখবেন এবং সবাই সুন্দরভাবে লাইক কমেন্ট করবেন। আর সবগুলো ভিডিও, এই ভিডিওটার কথাই শুধু বলছি না, সবগুলো ভিডিওই কিন্তু লাইক কমেন্ট করবেন। আশা স্বপ্ন নিয়ে কিন্তু ফেসবুকে ভিডিও করায়, আমারও কিন্তু সেরকম একটা আশা স্বপ্ন আছে। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে সেই স্বপ্নটা কোনোদিনই পূরণ হবে না। তো আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ আমার ভিডিওগুলো সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট আর লাইক করবেন। আজ পর্যন্ত আমি যত ভিডিও দিয়েছি কখনো কেউ আমাকে ব্যাড কমেন্ট করেনি বা কোনো রাগের কোনো ইমোজিও দিইনি। আলহামদুলিল্লাহ, সামনেও যেন এরকম সবাইকে আমি দেখতে চাই যে সবাই আমার ভিডিওগুলো খুবই পছন্দ করেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। এই যে দেখেন, আমার ছোট খালামণি আসছে আমাদের বাসাতে কত রকমের কত কিছু নিয়ে, বিভিন্ন ধরনের সবজি, সিমের বীজ, অনেক কিছু নিয়ে, আরও অনেক কিছু নিয়ে আসে সে প্রত্যেকবার যখনই আসে। আসলে সবাই কিন্তু এই ভালোবাসাটার মান কতটা ভালো না বাসলে আমাদের জন্য এতগুলা জিনিস এত দূর থেকে নিয়ে আসে বলেন। আসলে ভালোবাসার মানুষের জন্যই তো এভাবে মানুষ কষ্ট করে। যে ভালোবাসে সেই ভালোবাসার মর্মটাও বুঝে। আবার সে যখন যায়, আমাদেরও যতটুকু সামর্থ্য আছে আমরাও কিন্তু তার জন্য দিই। তো কথা হচ্ছে যে তোমার জন্য বাম হাতটা দিবে, তুমি তার ডান হাতটা সবসময় ভালো কাজে দিবে, সাহায্য করে দিবে। কখনো কারোর বিপদ আপদে হাত ঠেলে দেওয়ার কথা আমি বলছি না। যাই হোক, তারপরে এই যে আমাদের বাসায় অনেক দুষ্টু ছেলেপুলে আছে, তারা বলতেছে যে আমাকে সাইকেল চালানোর জন্য আগের দিন দেখছে, আজকেও দেখবে। তো আমি সাইকেল চালালাম, আমার সাইকেল চালাইতে চালাইতে আমার এত ক্ষুধা লাগছিল, ভাবছি ফ্রিজে কী আছে দেখি। তারপরে দেখলাম যে দই আছে, আর দইয়ের উপরে কিশমিশ দিয়ে আমি খাচ্ছিলাম। কিশমিশ খেতে আমার খুবই ভালো লাগে, আর দইয়ের মধ্যে যদি কিশমিশ দিয়ে খাওয়া যায় সেটার স্বাদ যে এত বেশি ভালো লাগে, আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে আমার ভিডিওটাও শেষ হয়ে যায়। আমি আপনাদের সবাইকে আবার রিকোয়েস্ট করবো আমার ভিডিও